রেখেছে এখানে এতদিন বাদ। অথচ এই পরিবেশ এতটুকু যদি ক্ষুণ্ণ হয়, আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এই বোধটা জাগতেই আমাদের এতগুলো বছর সময় লেগে গেল। আমরা সবাই জানি, উন্নয়নের দোহাই দিয়ে আমরা পাহাড় ভাঙছি বলবো কেন, লুট করছি, বিক্রি করছি, নদীকে টুটি চিপে মেরে দিচ্ছি, হত্যা করছি। আমরা যে শহরে বাস করছি, ভাগীরথী বয়ে যাচ্ছে, তার এক প্রান্তে অপর প্রান্তে বেশ কয়েকটা বড় বড় জলাশয় আছে, তারা মৃতপ্রায়। কয়েকটা বছর আগে ফরাসডাঙ্গার কাছে ভাগীরথী শুকিয়ে গেল। আমরা বহরমপুরবাসী আবাল বৃদ্ধ বনিতা সেই শুকনো চড়ের উপর প্লাস্টিক পেতে কফি খাচ্ছি, কি আনন্দ। ভাগীরথী শুকিয়ে যাচ্ছে, মা আমার রক্ত শূন্য হয়ে গেল, আমি তার বুকের উপরে প্লাস্টিক বিছিয়ে কফি খাচ্ছি। হকাররা রীতিমতো সেখানে তার ব্যবসাপাতি বাড়াচ্ছে, দূর দূরান্ত থেকে সে খবর ছড়িয়ে গেল, দলে দলে মানুষ আসছে, ভাগীরথীর মুখে আনন্দ উৎসব চলছে। একটু ব্যথা লাগে না আমাদের যে আজকে ভাগীরথী, গঙ্গা যদি শুকিয়ে যায়, নদী যদি শুকিয়ে যায়, মাটির তল সে যদি শুকিয়ে যায়, আমার কি হয়? ধরুন আমরা মানুষ একটু রোদ গরমে হাঁটলে ডিহাইড্রেশন যদি হয়ে যায় বা পেটের প্রবলেম হয়, ডিহাইড্রেশন হয়ে যায়, কি অবস্থা হয়? সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবুরা বলে ওআরএস দিতে হবে। একটু দেরি হলে কি হয়? সে ওআরএস আর খেতে চায় না, তাই তো, খেতে পারবে না। তখন সিমটমসটা এরকম, অর্থাৎ যখন জল শূন্য শরীরে হয়ে যায়, চিমটি যখন কেটে গায়ের চামড়া আর বসতে চায় না, তখন আর সে জলপান করবে না সেই পেশেন্ট। তখন তাকে ইমিডিয়েট স্যালাইন ইনজেক্ট করতে হয়, স্যালাইন দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে হয়। এতটাই গুরুত্ব শরীরের। তাহলে জল ছাড়া মানুষ যেমন বাঁচে না, কোনো প্রাণীই বাঁচে না। 97-98% হচ্ছে আমাদের যে সমস্ত উদ্ভিদ প্রাণী জগৎ, তার কম্পোজিশনেই আছে জল। তাহলে আমি যে শহরে বাস করছি, যে গ্রামে বাস করছি, সেই শহর যদি জলশূন্য হয়ে যায়, সেই মাটির নিচটা যদি জলশূন্য হয়ে যায়, তাহলে সভ্যতা বাঁচে কি করে? আমরা বাঁচবো না কেউ। তাহলে কি করণীয় দরকার? তাহলে আমরা যে ওআরএসটা খাচ্ছি, সময় থাকতে থাকতে ওআরএস খাওয়াতে হবে, অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সলিউশন মুখ দিয়েই যদি হয় তাহলে করতে হবে। একদম ক্রাইসিস পিরিয়ড যদি চলে আসে তাহলে কি হবে? তাকে ওই স্যালাইন ইনজেক্ট করতে হবে। তো এখন যে অবস্থায় আমরা এসছি, আর ওই ওআরএস দিয়ে হবে না। অর্থাৎ আমার এই ধরিত্রী যে অবস্থায় চলে এসছে, এখন একদম তাকে স্যালাইন ইনজেক্ট করতে হবে। আমরা যে এলাকার থেকে বড় হয়েছি, আপনারা বেশ কিছুদিন আগেও জানেন, বহরমপুর শহরেও আমরা দেখেছি যে আর্সেনিক কন্টামিনেশন এত বেড়ে গেছে। কেন আর্সেনিক বেড়ে গেছে? তার আমরা তো বেশ কয়েক বছর আগে জানতামই না যে এটা কেন হচ্ছে। এই যে মানুষের বুকে ঘা হচ্ছে, হাতের তালুতে ঘা হচ্ছে, পায়ের তলায় ঘা হচ্ছে, তারপরে আস্তে 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 সেটা ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। অনেক পরে আমরা সেটাকে উদ্ধার করা হলো, ঘাটাঘাঁটি, অর্থাৎ গ্রাউন্ড থেকে ল্যাবরেটরিতে যে খবরাখবর আসা যাওয়া করতে করতে বোঝা গেল এটা হচ্ছে আর্সেনিক জনিত কারণে। অর্থাৎ ওই যে বুরু ধাতু সে জলের মধ্যে চলে আসছে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। তাহলে কোথাও জলের মধ্যে, যেখানে জল নেই তো নেই, জলের অভাবে মরছি। যেখানে জল আছে সেখানে হয় হাই পার্সেন্টেজ কন্টামিনেশন হচ্ছে আর্সেনিক, অথবা আয়রন, অথবা ফ্লোরাইড। একটা পার্টে যায় ফ্লোরাইড, সেখানে অর্থাৎ সেখানে দেখবেন যে টুক করতে একটুতে অল্পতে হাড় ভেঙে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, তার জলের মধ্যে ফ্লোরাইড চলে আসছে। তাহলে এত সংকট, কিন্তু সেটাকে আমরা তবুও গায়ে মাখিনি। তাহলে এই যে সংকটটাকে গায়ে মাখানোর জন্যে, বোঝানোর জন্যে, চেতনা গড়ার জন্যে আমরা গুটিগত মানুষ চিৎকার চেঁচামেচি করেছি, কিছু মাস্টারমশাই স্কুলে বলেছি। যারা মাস্টারমশাই স্কুলে বলেছি, ছাত্র ভেবেছে বোধহয় এটা আমাদের পরীক্ষা পাসের জন্যে, পরীক্ষাতে নম্বর বেশি পেলেই হলো, পরিবেশ বিজ্ঞানে বেশি নম্বর পেলেই হবে। আর রাস্তাঘাটে যাদের জন্য বলেছি, তারা হয়তো ভেবেছে যে কিছু মানুষ থাকে যারা এদের কাজই হচ্ছে, এদের জীবিকাই হচ্ছে রাস্তাঘাটে বলে বেড়ানো। তো
গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে যে এই সংকটকে মানুষের কাছে পৌঁছাতে গেলে সংস্কৃতির মাধ্যমে, কালচারের মধ্যে, মানুষের মধ্যে চেতনার জায়গায় ঘা মারতে হবে, চেতনার দরজায় নিয়ে যেতে হবে, এটা একটা বড় প্রয়াস। নিঃসন্দেহে এটাকে আমরা গ্রহণ করছি এবং এটাকে আরো প্রমোট করা দরকার। সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমাদেরও কিছু গান ছিল জল নিয়ে, এলিক্সার অফ লাইফ, প্রাণসুধা। এই প্রাণসুধাকে নিয়ে আমাদের বেশ কিছু গান ছিল যেগুলো হয়তো আগে কমিউনিকেশন যদি দপ্তরের সঙ্গে হতো, নদী নিয়ে অনেক গান ছিল, পরিবেশ নিয়ে অনেক ভাবনা ছিল, তাহলে হয়তো আরো বড়ভাবে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারতাম। আগামীতে নিশ্চয়ই আমরা সেই সুযোগ পাবো যে আমাদের যে ক্রিয়েটিভিটি, আমরাও যে পরিবেশ নিয়ে গান বাঁধি, কবিতা রচনা করি, নাটক বেঁধেছি, সেগুলোও যাতে আমরা নিয়ে আসতে পারি, সেই ব্যাপারটা দেখবেন নিশ্চয়ই। আর আমরা নানা রকম জিনিস আমরা আজরা প্রাথমিক বিদ্যালয় থেকে মাস্টারমশাইদের জন্য আমরা এগুলো সফট কপি করা হয়েছে, আমরা নোট করে দিচ্ছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলো সবগুলো পিডিএফ করা হয়েছে। আজ বাদ কালে কাগজ হয়তো হারিয়ে যাবে, কিন্তু পিডিএফ করে যদি আমাদের ইয়েতে থাকে, আমরা অনেক সময় সামার ভ্যাকেশন হোক বা কোভিডের মতন পরিস্থিতি হোক, সেগুলো আমরা ওদের বাড়িতে হোয়াটসঅ্যাপে দিয়ে আমরা এই সমস্ত এলিমেন্টগুলোকে ব্যবহার করতে পারবো। তো এগুলো আমার মনে হচ্ছে খুব উপযোগী একটা জিনিস। ইংরেজি শিক্ষা, এই যে বিভিন্ন বর্ণমালা, ইংরেজি করে যেগুলো আছে ছবির মাধ্যমে, এই একটা আছে। আর এই যে বিভিন্ন বিভিন্ন ছবি ছাটার মাধ্যমে ইংরেজি শিক্ষা, এগুলো খুব সুন্দর হয় যদি আমরা একেও দিতে পারি। এ ফর অ্যাপেল এরকম ভাবে আছে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে বর্ণমালা। শিক্ষক শিক্ষার্থী দলের মধ্যে আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব আছে, আর যাদের দেখছি সবচেয়ে এখন ছটফট করার অবস্থা, সেটাই হয় স্বাভাবিক। সেটা হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রী। আমরা নিশ্চিতভাবে একটা সুযোগ এখানে পেয়েছি, মানে যারা বর্তমান ছাত্রছাত্রী এবং আমরা যারা প্রাক্তনী। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে একটা মেলবন্ধনের সুযোগ। অতীতে যারা আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের সঙ্গে যেমন আমরা মেলবন্ধনে এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আবার আমাদের সঙ্গে তোমাদের একটা যোগাযোগ হয়েছে। ফলটা লাভটা কি হচ্ছে যে অনেক সময় জেনারেশন গ্যাপ হয়, এই গ্যাপটা কিন্তু আমাদের এতটা হবে না। আর এই সুযোগটা কি করে হয়েছে না, আমাদের এই যে প্রাক্তনী সংসদ, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, সংস্কৃতি এটা হয় না। সেদিক থেকে বলবো যে আমাদের রবীন্দ্রপল্লী হাই স্কুলের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনটা হয়েছে, এত বড় প্রচেষ্টা, এটাকে কোনো মতেই নষ্ট হতে দেওয়া উচিত নয়। অনেক কিছু পাওয়া যায় সেখানে, অনেক সাপোর্ট পাওয়া যায়। লতা গাছ উঠতে গেলে যেমন সাপোর্ট দরকার হয়, প্রথম সাইকেল চালাতে গেলে যেমন পিছনে একজন কেউ আছে, আমি ধরে আছি তুমি চালাও, সেরকম এত বড় একটা প্রতিষ্ঠান, তার পিছনে যে একটা শক্তি আছে, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, আমি কি করছি জলাশয় নষ্ট করি।